গুড মর্নিং। সোনাকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি। আর ব্রাশ করার সময় সোনা একটুও দুষ্টুমি করে না, লক্ষ্মী মেয়ের মতন চুপচাপ ব্রাশ করে নেয়। আর সোনার হাতে যে পুতুলটা দেখছো, এটা কালকে সোনার বাবা ওর জন্য নিয়ে এসছে। আর মার জন্য তেল ছাড়া মাছের ঝোল রান্না হচ্ছে। হাজব্যান্ড এখন ডিউটিতে যাবে, রুটি করার সময় নেই, সেই জন্য ওটস বানিয়ে দিচ্ছি। আর সোনার আর ওর দিদার ভাত খাওয়া হয়ে গেছে, আর হাজব্যান্ডও ডিউটিতে চলে গেছে। মাকে ওষুধ খাইয়ে দিয়েছি। মার কাশিটা কিছুতেই কমছে না, ওষুধ খেলে কিছুটা সময় বন্ধ হচ্ছে, তারপরে আবার সেই কাশি শুরু হচ্ছে। আর হাজব্যান্ড সব ওটস খাইনি, কিছুটা ছিল বাটিতে, সেটাই আমি খেয়ে নিয়েছি। আর এখন দুপুরের জন্য আমি রান্না করতে চলে এসেছি। আর মার আবার কাশি শুরু হয়েছে, সেই জন্য আমি আবার মাকে গরম জল আর মধু বানিয়ে দিচ্ছি। আর কালকে গরম জল মধু খেয়ে মা আর কি অনেকটাই উপকার পেয়েছে। একটু আগে ওষুধ খেয়েছে, এখন তার ওষুধ খেতে পারবে না, আবার সেই দুপুরে ওষুধ খেতে হবে, সেই জন্য এখন গরম জল বানিয়ে দিচ্ছি। আর আমি একটু গরম জল খাচ্ছি। আর মা এখন বাবার সাথে ফোনে কথা বলছে। বাবা একা বাড়িতে রয়েছে, বাবার জন্য খুব চিন্তা হয়, কারণ বাবার শরীরটাও খুব একটা ভালো না। আর আজকে রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি সন্ধ্যের সময়ই। এদিকে আমার আর মাছ চা হয়ে গেছে, আর এদিকে মাংসটাও কষে গেছে, এখন জল দিয়ে দেবো। আর হাজব্যান্ড এইমাত্র বাড়িতে এসছে, তোমরা দেখে বুঝতে পারছো। এখনও পিঠে ব্যাগ রয়েছে, এটি সোনা ব্যাগটাও খুলতে দেয়নি। ও বাবার কোলে উঠে নালিশ করছে যে মাম্মা বকেছে। ওর বাবা যখন ডিউটি থেকে ফেরে তখন ও বাবার কাছে গিয়ে নালিশ শুরু করে দেয় যে মাম্মা বকেছে। তো চলো, আজকে আমার ভিডিওটাই পর্যন্ত।